75তম বছরের পালনের উপলক্ষে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা নীলা মজুমদার রচিত ছোটদের নাটক বক পথ পালা মঞ্চস্থ করতে চলেছি। এই প্রসঙ্গে জানাতে চাই যে এই নাটকটি আজ থেকে বহু বছর আগে মানে 1963 সালে বাঙালি অ্যাসোসিয়েশনের প্রযোজনায় এবং স্বর্গীয় সুধীরচন্দ্র মজুমদারের পরিচালনায় গন্ডিয়াতে মঞ্চস্থ হয়েছিল। আমাদের যতদূর মনে পড়ে এই নাটকটিতে যারা অংশগ্রহণ করেছিলেন তারা কিছু লোক আমাদের মধ্যে নেই, আর যারা আছেন তারা এইরকম ছিলেন। সেই সময় যারা এই নাটকে অংশগ্রহণ করেছিলেন তারা ছিলেন ভম্বল মৈত্র, ডলি ব্যানার্জি, শিবাজি দত্ত, প্রণব আম্বুলি, অরুণ দত্ত, সুজিত ব্যানার্জি, টুটুল মজুমদার, শিপ্রা ব্যানার্জি, স্বপন মজুমদার, মাধুরী মিত্র, তন্দ্রা চ্যাটার্জি, শুভাশিস মজুমদার, মাধব আম্বলি, তপন মজুমদার, মধুসূদন ব্যানার্জি, অজিত ব্যানার্জি এবং শিবাশিস মজুমদার। 52 বছর পরে আমরা এই নাটকটি আবার আপনাদের সামনে তুলে ধরেছি আর মঞ্চস্থ করছি। আজকের নাটকে যারা অভিনয় করছেন তারা হলেন নারদ মাস্টার আদিত্য ব্যানার্জি, কুন্তি কুমারী প্রিয়াঙ্কা সাহা, যুধিষ্ঠির মাস্টার ঋত্বিক মজুমদার, ভীম মাস্টার সাহেব রায়, অর্জুন মাস্টার আনন্দ রায়, নকুল রিকশিল, সহদেব মাস্টার সৌরিশ লাহিড়ী, হিড়িম্বা কুমারী প্রীতি সাহা, ব্রাহ্মণ মাস্টার টিনটিন রায়, ব্রাহ্মণী কুমারী প্রীতি বিশ্বাস, ব্রাহ্মণীর ছেলে কুমারী ইপসিতা উমরে, ব্রাহ্মণীর মেয়ে কুমারী আহানা মিত্র। আর তাদের যে চাকরের রোল করেছেন আটলি কুমারী নিবেদিতা লাহিড়ী, বাটলি কুমারী আয়ুষী চক্রবর্তী। আর রাক্ষসগণের ভূমিকায় আছেন মাস্টার শ্রেয়াস মুনেশ্বর, কুমারী স্বাতি বিশ্বাস, মাস্টার সজল চক্রবর্তী, মাস্টার ওম গুপ্তা, কুমারী অভিলাষা গুপ্তা। আর সব থেকে ইম্পর্টেন্ট যে রোলটা আছে আমাদের আজকে বক, সে হলো মাস্টার অভয় দত্ত। ওরা যত গৃহ থেকে বাহিরিয়া যাবে, পাণ্ডব বুঝিলা মনে এ বিশালে ভাবে। গৃহবন্ধু কিছু নেই নীলা বনবাস, দুঃখে কষ্টে বৃক্ষ তলে কাটে দিন মাস। কত যে বিপদে ঘটে কে বা তাহা কবে, বাহুবলে ভীমসেন রক্ষা করে সবে। ঘোর অরণ্যে মারি হিডিম্ব দুরাচারে, বাঁচাইলা ভীমচারী ভাই আরে মারে। তার বনে হিডিম্বারে বিয়া করি তবে, কিছুদিন থাকে ভীম ছাড়ি আরে সবে। হিডিম্বারে ছাড়ি পরে অতি সুখী মনে, পাণ্ডবের শোনে ভীম ঘোরে বনে বনে। দীর্ঘকালে গেল কাটে ঘোরে দেশে দেশে, পশু মারে ভিক মাগে ঘোরে দিন বেশে। হেন কালে পিতামহ ব্যাসদেব আসি, দেখা দিল সুমধুর বচনে সংঘাসী। পাঠাইয়া দিলা সবে এক চক্রাগ্রামে, আশ্রয় লইল সেটা ব্রাহ্মণের ধামে। তারপরে ঘটে যা শোনো শান্ত মনে, বকবধ কথা এবে কহি সর্বজনে।
ওরে নারদে নারদে বল, ওরে নারদে নারদে বল। শান্তি লন্ড ভন্ড, সুখ শান্তি লন্ড ভন্ড, বন্দোবস্ত হচ্ছে পণ্ড। সুখ শান্তি লন্ড ভন্ড, বন্দোবস্ত হচ্ছে পণ্ড। ওরে নারদে নারদে বল, ওরে নারদে নারদে বল। আহা নিরা মাটি গো, ওরে নারদে নারদে বল, ওরে নারদে নারদে বল। আমরা খেটে মরি ঘুরে, তোমরা খাসা পেটে পুরে। আমরা খেটে মরি ঘুরে, তোমরা খাসা পেটে পুরে। ঘুম লাগাও দিন দুপুরে, ওরে নারদে নারদে বল, ওরে নারদে নারদে বল, ওরে নারদে নারদে বল। মাটি গো, ওরে নারদে নারদে বল, ওরে নারদে নারদে বল। বের করছি মজা মারা, বের করছি মজা মারা, দিবানিরা করছি সারা। বের করছি মজা মারা, দিবানিরা করছি সারা। পুরের বাজে চারে দল, পুরের বাজে চারে দল। ওরে নারদে নারদে বল, ওরে নারদে নারদে বল, ওরে নারদে নারদে বল। আহানিরা মাটি গো, ওরে নারদে নারদে বল, ওরে নারদে নারদে বল, ওরে নারদে নারদে বল, ওরে নারদে নারদে বল। ওরে বাবা রে, মরে গেলাম রে, কি হবে রে? আহ আহ আহ, কি ব্যথা! ও মা, ও মা গো! ও মা, বাচ্চাদের কি হলো রে? ওরে বাবা রে, ওই বুনো ছাগলটা একেবারে চিৎ করে দিয়েছে। বড্ড লেগেছে বুঝি বাবা? হ্যাঁ। তাই আর আজ ওদের সঙ্গে ভিক্ষে করতে বেরোতে পারলি না? তাই বুনো ছাগলের সঙ্গে কেন লড়াই করতে গেছিলি বল দেখিনি? মরে যাই মরে যাই। দেখি বাপজন কোথায় ব্যথা, সেখানে বেশ করে ঘষে ঘষে ওষুধ লাগিয়ে দিলেই সব সেরে যাবে, আর কোনো ভয় থাকবে না। দেখি তো। ওষুধ লাগাবে? বলো কি? ও বাবা, এমনিতেই আমি ব্যথার চোটে টিকতে পারছি না, তার উপরে আবার ওষুধ দিলে আমার নিশ্চয়ই ভীষণ জ্বালা করবে, আর তাহলে তারপর আমি নিশ্চয়ই মরে যাব। বাবা কি জ্বালা! এই যে দেখি দেহটা যেমনি বড়, বুদ্ধিটা ঠিক তেমনি ভোতা। আরে না না, কিছু লাগবে না, আর ওষুধ না লাগালে ব্যামো বেড়ে যাবে, ডাক্তার ডাকতে হবে। এই এত বড় ব্যান্ডেজ বেঁধে দেবে, তারপর 3 দিন খাওয়া বন্ধ। বলো কি? খাওয়া বন্ধ? তাহলে আমি কেমন করে বাঁচবো? আচ্ছা দাও দাও, ওষুধটাই বরং লাগিয়ে দাও। এই যে এখানে ব্যথা, এই যে এখানে। কি করছো? ওখানে যে ভীষণ ব্যথা। আরে বাপরে, ওই জায়গাটা ধরো না, আরে ওই জায়গাটা ধরো না বলছি। কিছু রাখলে না রে? আরে বাবা, ও মাই গড, চলে গেলাম রে। বলি কেউ বেঁচে আছে নাকি গা? আমি যে একটা মেয়ে মানুষ, কখন থেকে দরগুড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁকে মরছি। বলি তোমরা কি সব কানের মাথা খেয়েছো নাকি পাতন?
এ আবার কেমন ধরা মেয়ে গো? ফাঁকের চোটে গাছ থেকে কাকড়া উড়ে যায়, চাল থেকে খড়কুড়ো ভেঙে পড়ে, কে বাছা তুমি অমন দ্বারা বেয়াক্কেলের মতো চেল্লাচিল্লি লাগিয়েছ? বাড়িতে দেখি যে মুখ দিয়ে বুঝি মিষ্টি কথা বেরোয় না, জানিস তোকে আমি এক, ও মা কি লজ্জা। হিড়িম্বে এইদিকে আয়, নাকে খপ দে আর প্রতিজ্ঞা কর আমার মার সঙ্গে আর কোনোদিনও অমনি ভাবে কথা বলবি না। হে মা, তোমার পায়ে পড়ি, দোষ নিও না মা। এই দেখো নাকে খপ দিচ্ছি। মেয়েটা কি শক্ত রে বাবা, একটু গোবর জল কেউ দেয় না। দেখো দেখিনি আমার এই সুন্দর নাকটার কি অবস্থা হলো। কেরা ভীম, চিনতে পারছি না তো।